স্বৈরাচার গেলেও স্বৈর মানসিকতা এখনও রয়ে গেছে বলেছেন জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। তার দাবি, ক্ষমতায় গেলে জামাত বৈধ সুযোগ সুবিধাও নেবে না। আর বিদেশিদের কাছে দলটির নামে ছড়ানো প্রোপাগান্ডা ব্যর্থ হয়েছে বলে মনে করেন নায়েবে আমির। মঙ্গলবার রাজধানীতে দলের পলিসি সামিটে এসব কথা বলেন তারা। দলের নীতি প্রতিশ্রুতি নিয়ে সচেতন নাগরিকদের সঙ্গে আলোচনায় মঙ্গলবার হোটেল ইন্টারকন্টিনেন্টালে জামায়াতের এই পলিসি সামিট যোগ দেন ভারতসহ বিভিন্ন দেশের প্রতিনিধি, রাজনীতিবিদ, বুদ্ধিজীবী, গবেষক ও সাংবাদিকরা। আলোচনায় প্রাধান্য পায় অর্থনীতি, স্বাস্থ্য, শিক্ষা, কর্মসংস্থান সহ নানা ইস্যু। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পে বাড়ির বাহিরের দেয়ালের সুরক্ষা নিয়ে থাকুন নিশ্চিন্ত, সাথে পাচ্ছেন 10 বছরের ওয়ারেন্টি। দেশে এখনও স্বৈরাচারের মতো মানসিকতা রয়ে গেছে বলে মনে করেন জামায়াতের আমির। তার আশা, গণতন্ত্র ও নাগরিক অধিকার রক্ষার স্বার্থে আগামী নির্বাচন শতভাগ সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। স্বৈর মানসিকতা এর দেশ থেকে এখনো যায়নি। এটাকে নির্মূল না করা পর্যন্ত লড়াই অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। যদি জনগণের ভালোবাসায় আল্লাহ তাআলা আমাদেরকে এদেশের সেবার দায়িত্ব দেন, বৈধ সকল সুযোগও আমরা গ্রহণ করব না। যা না করলেই নয়, শুধু এইটাই আমরা গ্রহণ করব। আমরা চেষ্টা করব ওগুলা গ্রহণ না করেও পারি কিনা। নায়েবে আমির আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের দাবি, প্রোপাগান্ডা ছড়ানো হলেও বিদেশিরা এখন জামায়াতের সাথে কাজ করতে আগ্রহী। ইতিমধ্যেই বিদেশের সাথে আমাদের অনেক গভীর সম্পর্ক তৈরি হচ্ছে, এক্সচেঞ্জ হচ্ছে। যে সমস্ত মিস প্রোপাগান্ডা ছিল অনেকটাই অপনোদন করতে আমরা সক্ষম হয়েছি, এবং সেটার প্রমাণ হচ্ছে আজকে আমেরিকা থেকে শুরু করে, রাশিয়া থেকে শুরু করে, মুসলিম দেশ চায়না থেকে শুরু করে অন্যান্য মুসলিম দেশ, প্রায় সকল দেশের কূটনীতিকেরা আজকের এই মিটিংয়ে আসছে। এটাই প্রমাণ করে যে তাদের সাথে আমাদের একটা ওয়ার্কিং রিলেশন আছে। জামায়াত জোট ক্ষমতায় গেলে কিভাবে দেশ পরিচালনা করবে, সামিটে সে পরিকল্পনা তুলে ধরে দলটি। What is now important is not so much identifying the aspiration. মাহফুজার রহমান মিলন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।